চ্যানেল এস ডিজিটালে সবাইকে স্বাগত। সাথে আছে আমি রক্তি শিকদার। টানা তিনটি সড়ক দুর্ঘটনায় 18 জন প্রাণ হারালে কিছুটা টনক লড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। ঈদের তৃতীয় দিনে ঘটনাস্থলে 10 জন প্রাণ হারালে পরিদর্শনে আসেন সরকারের দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। আর উনি পরিদর্শনে আসলেই সাতকানিয়া লোহাগাড়ার সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং উপজেলা বিএনপির আহ্বায়ক নাসরুল মুস্তাফার জোরালো দাবিতে কাজ শুরু হয় এই জাঙ্গালিয়ানায়। আশ্বস্ত করেন দ্রুতই হবে শেষ 6 লেনের উন্নতিকরণ দিয়ে এই সড়কের দুই পাশে দেওয়া হয় স্পিড ব্রেকার। কিন্তু স্থানীয়রা জানান এই মহাসড়কের সমস্যার সমাধান স্বাস্থ্য উন্নতি না হলে থামবে না সড়ক দুর্ঘটনা, কমবে না মৃত্যুর মিছিল। এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 4 লেনে উন্নতিকরণের দাবি এখন দক্ষিণ চট্টগ্রামের দাবিতে পরিণত হয়েছে। এই মহাসড়ক 4 লেনের দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামী, বিএনপি সহ সাতকানিয়া লোহাগাড়ার বিভিন্ন জায়গায় মানববন্ধন করতে দেখা যায়। মানববন্ধনে জামাত এবং বিএনপির নেতাকর্মী সহ হাজার হাজার জনসাধারণের অংশগ্রহণ উপস্থিত দেখা যায়। আমাদের কর্মসূচির লক্ষ্য উদ্দেশ্য একটাই, চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত আমরা 4 লেন মানি না, আমরা 6 লেন বিশিষ্ট সড়ক চাই। মানববন্ধন থেকে জানা হয় অচিরেই এই মহাসড়ককে 4 লেনে উন্নতি করা না হলে আগামীতে বড় ধরনের কর্মসূচির ডাক দেওয়া হতে পারে। এটা স্পিড ব্রেকার দিছে তো, এটা ডাকাতি হবে। আর দূরপাল্লার গাড়ি আসলে স্পিড ব্রেকার মানবে না, এরা ব্রেক মারবে, গাড়িটা মানে বাইরে চলে যাবে। সবসময় দুর্ঘটনা হবে। আরো রাত্রে ডাকাতি হয়। এদিনও 2-3 দিন আগে সিএনজি থেকে মোবাইল টাকা পয়সা নিয়ে ফেলছে এখানে স্পিড ব্রেকারে। এখানে 4 লেনের রাস্তা হইতে হবে। এটা গত পরশুদিন রাতেও একটা মিউজিক গাড়ি থেকে প্রায় 6 জন ডাকাত এসে অনেক টাকা পয়সা নিয়ে গেছে। তো এখানে মূলত বিষয় 6 লাইন ছাড়া কোনো গতি নাই এই হাইওয়েতে। এই সড়ক দুর্ঘটনার সমাধান চাইতে গেলে অবশ্যই 4 লাইন, এই 4 লেনে সড়ক করতে হবে। 4 লেন বা 6 লাইন সড়ক করতে হবে। আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে আবেদন জানাবো, যেহেতু বাংলাদেশের একটা ব্যস্ততম এবং অন্যতম গুরুত্বপূর্ণ এটা একটা সড়ক, অন্তত 4 থেকে 6 লেন করা অত্যন্ত জরুরি, যেহেতু একটা বাংলাদেশের গুরুত্বপূর্ণ এটা একটা রাস্তা।